সম্মানিত ভাই বোন, আজকে জুমার বক্তব্যের বিষয় হলো একজন মুসলিম আদর্শ নেতার কিরকম বৈশিষ্ট্য হওয়া উচিত। আদর্শ একজন নেতা হতে হলে আমাদের মাঝে কিরকম বৈশিষ্ট্য থাকতে হবে এবং একজন ইমানদার যুবকের শাহাদাতের গল্প মহান আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে উল্লেখ করেছেন। তারই লক্ষ্যে আমি কিছুক্ষণ বক্তব্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, যুগে যুগে পৃথিবী পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের নেতা প্রয়োজন। নেতা অবশ্যই লাগবে। মুসলমানদের নেতা সেই আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছিল, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এরকম সিলসিলা জারি থাকবে নেতা হওয়ার। মুসলমানদের সঠিক পথে পরিচালনা করার জন্য, সরল পথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। একজন আদর্শ নেতা হতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম খুবই দায়িত্বর সাথে, গুরুত্বের সাথে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। তার মধ্যে আমরা যাকে নেতা নির্বাচন করব তার মধ্যে সর্বপ্রথম তাকওয়া এবং আল্লাহ ভীতি থাকতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, মর্যাদা সম্পন্ন সেই যেই সবচেয়ে বেশি তাকওয়াবান, পরহেজগারী, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য নেতা সবসময় আল্লাহ তাআলাকেই ভয় করবে, কোনো মানুষকে দেখে ভয় করবে না। কোনো কথা বলতে হলে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কথা বলবে, কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলবে না।